নমস্কার। সোমবার, সেক্ষেত্রে আজকে এসেছিলাম পূর্ব বর্ধমান জেলার বাবাস্থান শিব মন্দিরে পুজো দিতে এসে ঠিক গুগলে একটু সার্চ করে অনেক আগেই নিয়েছিলাম যে পাখিরালয় বলে একটা জায়গা রয়েছে, যেটা ভৌগোলিক ব্যাখ্যা অনুসারে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা আমরা ভূগোলে পড়েছি সাধারণত। গঙ্গার বলয় আগে এখানে ছিল। অশ্বক্ষুরাকৃতি যে বলয়, সেই বলয় গঙ্গা প্রবহমান ছিল। চলতে চলতে গঙ্গা এই প্রবহমান গতি ছেড়ে সোজা হয়ে গেছিল। তারপরে গঙ্গার বলয়টা ঠিক অশ্বক্ষুরাকৃতি হ্রদ আকারে প্রকাশ পায়। সেই জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি, থানা পূর্ব বর্ধমান। খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি, নির্ঝুম বলতে পারেন, সুন্দর বলতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলতে পারেন। ঠিক এই বলয়ে এটা পুরো বেষ্টন করে রয়েছে। এই বেষ্টনের পরে হচ্ছে মূল গঙ্গার পরে হচ্ছে আপনার মায়াপুর। এখানে প্রত্যেক সিজনে পাখি আসে, বিশেষ করে শীতকালে। আমরা এসে দেখলাম বিভিন্ন পাখি রয়েছে। যে সাধারণত যে খরার মরশুম গেল, এই মরশুমে তো খাল বিল প্রায় শুকনো এবং জল চোখে না পড়ার মতোই। গ্রামগঞ্জে যে সমস্ত খাল বিল বা ছোটো পুকুর ছিল প্রায় শুকনোর পথে, বিশেষ করে আমাদের বাড়ি চত্বরে আমরা সেখানে দেখেছি। কিন্তু যেহেতু গঙ্গার পাশেই এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের বলয়, সেক্ষেত্রে গঙ্গার যে লেয়ার, এই লেয়ারের সঙ্গে একটা যোগাযোগ থাকা, তার কেন্দ্রবিন্দু হিসেবে থাকার জন্যই জলের বন্দোবস্ত বা অ্যাভেলেবল জল রয়েছে। আপনাদের এই ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আমি এরপরে আসছি। যেরকম আমরা দেখেছি ওয়াচ টাওয়ার, সাধারণত ওয়াচ টাওয়ারগুলো দেখা যায় অ্যাকচুয়ালি সুন্দরবন চত্বরে বা এখানে বাঘ সংরক্ষণ প্রকল্প যেখানে থাকে সাধারণত। তাই আমরা ইতিমধ্যে সুন্দরবনে গিয়েছিলাম, যেরকম গোসাবা সুন্দরবন পাখিরালয়, সেখানে এরকম ওয়াচ টাওয়ার ছিল এবং ওয়াচ টাওয়ার থেকে সাধারণত প্রকৃতির সৌন্দর্য যেটা উপভোগ করার, সেটা আমরা দেখেছি। সেক্ষেত্রে এখানে আপনার যেরকম একটা বোর্ডে লেখা রয়েছে, ভাষাটা আপনাদের জানাতে চাইছি। যেরকম বাঁচতে হলে মানব আস্তিত্ব, আসুন বাঁচাই জীব বৈচিত্র্য। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাষা রয়েছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোধে, অর্থাৎ বনরা মানে বন্য পশুরা বনেই সুন্দর এবং বাচ্চা বা শিশু মায়ের কোলে, সেটা ভালো লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাষা। সেক্ষেত্রে আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যতে, এই সৌন্দর্যের ফুটিয়ে তুলছে এখানে এর শান্ত প্রকৃতির নীরবতা বা শৃঙ্খলা, বা একদম শান্ত মনোরম যে পরিবেশ, এই সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলছে এর সৌন্দর্য। যদিও বা বিকেলবেলা এই ভিডিওটা করলে আরও সৌন্দর্য বেশি লাগতো। সেক্ষেত্রে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের এত সুন্দর একটা পরিবেশ রয়েছে, যা অনেকের হয়তো জানা নেই। সাধারণত এই ধরনের পাখিরালয়গুলো সাধারণত দেখা যায় সমুদ্র তীরবর্তী অঞ্চল বা নদী খালবিল উপত্যকাগুলোতে, কিন্তু এখানে এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে তা ভাবাই যায় না। সেক্ষেত্রে যারা প্রকৃতি প্রেমিক, তারা অবশ্যই আসবেন এখানে এবং এই শান্ত স্নিগ্ধ এর ভালোবাসার যে জায়গাগুলো রয়েছে উপলব্ধি করবেন। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন।